আপনারা জানেন, সবাই অবগত আছেন, মুসলমান একজন অ্যাডভোকেটকে সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের একজন অ্যাডভোকেট জনসম্মুখে তাকে জবাই করেছে একজন ইসকন জঙ্গি সংগঠন, হিন্দুদের একটি সংগঠন ইসকন নামে। এটা কেন হয়েছে? মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। আমরা যাদেরকে আমাদের দেশের নেতা বানাই, শাসক বানাই, তারা সব হলো পশ্চিমাদের দাস, পশ্চিমাদের গোলাম। পশ্চিমাদের গোলাম হওয়ার কারণে কি কোরআনের অনুসরণ করতে পারে না, কোরআনকে মানতে পারে না। অন্যায়ভাবে একজন অ্যাডভোকেটকে হত্যা করেছেন জনসম্মুখে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা। এই ব্যাপারে কোনো ভূমিকা নাই। কেন পারে না? মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআনকে অনুসরণ করে না। এই জন্য আল্লাহ বলে, তোমরা কোরআনকে পরিপূর্ণ অনুসরণ করো। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআন হলো এমন এক বরকতময় কিতাব, মহিমান্বিত কিতাব, যা আমি নাজিল করেছি। ফাত্তাবিউহু, তোমরা তার অনুসরণ করো। এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন অনুসরণ করার জন্য। আমি আপনাদেরকে প্রশ্ন করি, অনুসরণ করার মানে কি? কোরআন নিয়ে আমি সামনে দিয়ে যাবো, আপনারা পিছে পিছে আসবেন, কোরআনের পিছে পিছে। এটাকে অনুসরণ করা বলে? কোরআনের ভিতর কি রয়েছে, কিভাবে বিচার ব্যবস্থা করতে হবে, সমাজ পরিচালিত করতে হবে, সংসার পরিচালিত করতে হবে, কিভাবে ছেলে সন্তানের সাথে ব্যবহার করতে হবে, সন্তানকে আদর্শবান মানুষ গড়তে হবে, এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলে ফাত্তাবিউ, কোরআনকে অনুসরণ করো। এর বাণী হলো কোরআনে যা কিছু রয়েছে সেই অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করো। এটার নাম হলো কোরআনকে অনুসরণ করা। আজ কোরআনকে অনুসরণ না করার কারণে আমরা যারা কোরআনের দূষর আছে, কোরআনকে অবিশ্বাস করে, এই সমস্ত সম্প্রদায়ের হাতে আমরা নির্যাতিত। এই সমস্ত লোকদের হাতে, যারা আল্লাহ তাআলার সবচেয়ে নিকৃষ্ট বান্দা, উলাইকা কাল আনআম বাল হুম আদল, চোখ নাক সব থাকার পরও যারা সত্যকে সত্য বলে মেনে নেয় না, আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, আল্লাহ বলে এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এমন নিকৃষ্ট মানুষের হাতে মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত। এর কারণ হচ্ছে মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআনকে ফাত্তাবিউ, কোরআনকে অনুসরণ করে না, নিজের সুবিধা মতো কোরআনকে অনুসরণ করে। নিজেদের সুবিধা মতো কি? নামাজ পড়া কষ্টকর না, শুধু নামাজের ক্ষেত্রে কোরআনকে অনুসরণ করে। অন্য জাকাত দেওয়া কঠিন, জাকাত দিলে নিজেদের সম্পদ থেকে ক্ষয় হবে, এই জন্য জাকাত প্রদান করে না। হজ করলে মুসলমানের টাকা যাবে, হজ একটি ফরজ বিধান। আল্লাহ বলছে হজ ফরজ হলে হজ করো, হজ করে না মুসলমানদের টাকা শেষ হয়ে যাবে, এই জন্য হজ করে না। শুধু নিজেদের সুবিধা মতো, যেটা সহজ, নামাজ পড়া, শুধু একটা বিধানকে শুধু মেনে নিয়েছে নিজেদের সুবিধা মতো। এই অনুসরণ করা আল্লাহ তাআলা কবুল করবে না। বুঝানোর জন্য একটা উদাহরণ দেই। একটা মালিক, প্রভাবশালী একজন কর্মচারী লিখেছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি এই কাজগুলো বাড়ির ভিতরে করবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করবা, তোমাকে আমি এত হাজার টাকা দিব, 10,000 টাকা দিব। কথার কথা। সে গোলাম কর্মচারী যদি মালিকের কথা মতো কাজ না করে, মালিক 10টা কাজ দেখে দিয়েছে, তার ভিতরে একটা করে, মালিক কি তার এই পরিপূর্ণ বেতন দিবে? পরিপূর্ণ বেতন দিবে? আল্লাহ তাআলা বলছে কোরআনকে ফাত্তাবিউ, তোমরা অনুসরণ করো পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে অনুসরণ করো। আংশিক অনুসরণ করবা, আংশিক করবা না। যদি এরকমই হয়ে থাকে, তাহলে তোমরা যে প্রতিদান প্রাপ্য, এই প্রতিদান তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইবা না। আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছে আমাদেরকে পড়ার জন্য, বুঝার জন্য, কোরআন অনুযায়ী চলার জন্য। এই কোরআন থেকে আমরা সমগ্র বিধিবিধানকে বাদ দিয়ে শুধু একটা বিধানকে বেছে নিয়েছি, শুধু নামাজ। নামাজ পড়লে আমার কোনো ক্ষয় যাবে না, আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো টাকা লস হবে না, কেউকে টাকা দিতে হবে না, কেউ আমার সমালোচনা করবে না, কারোর সাথে দুশ্মনী হবে না। এই জন্য সবচেয়ে সহজ একটা বিধানকে আমরা মুসলমানেরা বেছে নিয়েছি, নামাজ পড়া। আর কোনো বিধিবিধান খবরও নাই। আছে? কয়জন মুসলমান আছে শুধু নামাজ ছাড়া অন্যান্য বিধিবিধানকে মানে? জাকাত প্রদান করা ফরজ বিধান, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে জাকাত প্রদান করো। আমরা এই কষ্ট করে বিধানকে মানি না। কেন মানি না? এখানে আমার টাকা যাবে। লাখে যদি আমি 2,500 টাকা, 3,000 টাকা করে জাকাত দিই, তাহলে তো আমার অনেক টাকা চলে যায়। এই জন্য এটা আমরা মানি না। হজ আদায় করা মুসলমানদের জন্য ফরজ, আমরা হজ আদায় করি না। কেন করি না? আমার অনেক টাকা চলে যাবে, 3 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা চলে যাবে, এই জন্য হজ আদায় করি না। চুরি করলে তার হাত কেটে ফেলো, আমার সন্তান চুরি করছে, এটা কঠিন হয়ে যাবে আমার জন্য, আমি হাত কাটি না। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাকে হত্যা করো, কোরআনের বিধান, আমি তাকে হত্যা করি না। সে তো আমার পরিচিত লোক, আমার সম্প্রদায়ের লোক, আমার বন্ধুর ছেলে, এই জন্য আমি তাকে মারি না। সুবিধা মতো শুধু একটা বিধানকে মেনে নিয়েছি, সেটা হলো নামাজ।
একজন গোলাম কর্মচারী তার সুবিধা মতো কাজ করলে যেমন মালিক বেতন দেয় না, আল্লাহ এই কোরআন দিয়েছে বুঝে শুনে পড়ার জন্য, কোরআনের প্রত্যেকটা আইন নিজের সাথে বাস্তবায়ন করার জন্য। আমি শুধু নিজেদের সুবিধা মতো শুধু নামাজকে বেছে নিয়েছি, আমার মালিকের কাছে বলুন প্রতিদান পাওয়ার কোনো আশা আছে? প্রতিদান কি পাবো? যদি আল্লাহর পরিপূর্ণ বিধানকে মেনে যদি নেই তাহলে মালিকের কাছে প্রতিদান পাওয়ার আশা করা বোকামি। এই কোরআনের অনুসরণ না করার কারণে দেখেন, গত কয়েকদিন পূর্বে বাংলাদেশে একটি জঙ্গি সংগঠন ইসকন নামের, আপনারা জানেন, সবাই অবগত আছেন, মুসলমান একজন অ্যাডভোকেটকে সাইফুল ইসলাম আলিফ, চট্টগ্রামের একজন অ্যাডভোকেট, জনসম্মুখে তাকে জবাই করেছে একজন ইসকন জঙ্গি সংগঠন, হিন্দুদের একটি সংগঠন ইসকন নামে। এটা কেন হয়েছে? মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। আমরা যাদেরকে আমাদের দেশের নেতা বানাই, শাসক বানাই, তারা সব হলো পশ্চিমাদের দাস, পশ্চিমাদের গোলাম। পশ্চিমাদের গোলাম হওয়ার কারণে কি কোরআন অনুসরণ করতে পারে না, কোরআনকে মানতে পারে না। অন্যায়ভাবে একজন অ্যাডভোকেটকে, আলিফ ভাইকে হত্যা করেছেন জনসম্মুখে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, কিন্তু কোনো মুসলমান এই ব্যাপারে কোনো ভূমিকা নাই। কেন পারে না? মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, মুসলমান কোরআনকে অনুসরণ করে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। খুব সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে আহ্বান করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ফিস সিলমি শব্দের অর্থ পরিপূর্ণভাবে ইসলামের বিধিবিধানকে মেনে নাও। শুধু একটাই তোমার সুবিধা মতো একটা বিধানকে মেনে নিলা, বাকি সমগ্র বিধানকে ছেড়ে দিলা, এটা তোমরা কখনোই করো না। সুবিধা মতো কোরআনকে মানলে হবে না, কোরআনের প্রত্যেকটা বিধান মানতে হবে। এই জন্য আল্লাহ বলেন, হাযা ফাত্তাবিউ ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো।